হে মুআয ইবনে জাবাল, তুমি কখনোই তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিও না। তোমার পরিবারের উপর থেকে তুমি কখনো শাসনের লাঠি উঠাবা না। কিন্তু আজকে আমাদের পরিবারে কয়জনের পরিবারে শাসনের লাঠি আছে? আজকে আমার ছেলে যদি নেশা করে আসে, তারপরে বাবা আসো, আর এমনটা করিও না, এতটুকুই শেষ। অনেকে আছে এমনটা করে না, নেশার জন্য আরো টাকা দেয়, চোখে দেখা নেশার জন্য আরো টাকা দেয়, মাঝে মধ্যে, সবসময় না দিলেও মাঝে মধ্যে দেয়, এমনও আছে লোক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পরিবারের উপর থেকে কখনোই শাসনের লাঠি উঠাবা না। তোমার সন্তান আজকে নামাজ পড়তেছে না, শাসন করো। তোমার সন্তান আজকে সকালবেলায় কোরআন পড়তেছে না, শাসন করো। কিন্তু আজকে আমার সন্তান কোরআন পড়ুক বা না পড়ুক, আমার অন্তরে ব্যথা লাগে না। ৮ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তোমাকে যে সামর্থ্য দিয়েছে, সেই সামর্থ্য অনুযায়ী তুমি তোমার পরিবারের উপর খরচ করো। কিন্তু আজকে আমরা এটার উল্টা, সম্পূর্ণ উল্টা। আল্লাহ আজকে আমাকে সামর্থ্য দেয় নাই, তারপরেও ঋণ করে হলে, সুদ করে হলেও, ধার করে হলেও, কিস্তি তুলে হলেও আজকে আমরা ভালো মন্দ খাই। বর্তমান আমরা আপডেট না, আমরা ঋণ করে হলেও আমরা কি খাই, ধার করে হলেও আমরা কি খাই, ভালো মন্দ খাই। অথচ আমার সামর্থ্য আছে আজকে আমার পরিবারকে আলু ভর্তা খাওয়ানো, আমি আলু ভর্তার উপর সন্তুষ্ট থাকবো। এটা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করা। আর যে ব্যক্তি আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়ায় দেয়। কিন্তু আজকে আমরা সামর্থ্যের বাইরে খরচ করি। এমনও লোক পাবেন যাকে আল্লাহ তাআলা সামর্থ্য দিয়েছে গোস্ত কিনার, তারপরেও সে ভয়ে গোস্ত কেনার টাকা খরচ হয়ে যাবে বলে, সেটাও উল্টা। আমার সামর্থ্য নাই কিন্তু আমি অত্যন্ত ব্যয়বহুল খরচ করতেছি, সেটা যেমন উল্টা। আমার পর্যাপ্ত পরিমাণ সামর্থ্য আছে কিন্তু আমার পরিবারকে আমি ভালো মন্দ খাওয়াই না, আমার পরিবার ছেলে মেয়ের প্রতি কেয়ার করি না, সেটাও উল্টা। অর্থাৎ আমার সামর্থ্য যেমন, সে অনুযায়ী পরিবারের উপর কি করা, খরচ করা। আমরা প্রত্যেকেই কি করবো, পরিবারের উপর সে অনুযায়ী খরচ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ৯ নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে মুআয ইবনে জাবাল, তুমি কখনোই তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠায় নিও না। তোমার পরিবারের উপর থেকে তুমি কখনো শাসনের লাঠি উঠাবা না। কিন্তু আজকে আমাদের পরিবারে কয়জনের পরিবারে শাসনের লাঠি আছে? আজকে আমার ছেলে যদি নেশা করে আসে, তারপরেও বাবা আসো, আর এমনটা করিও না, এতটুকুই শেষ। অনেকে আছে এমনটা করে না, নেশার জন্য আরো টাকা দেয়, চোখে দেখা নেশার জন্য আরো টাকা দেয়, মাঝে মধ্যে, সবসময় না দিলেও মাঝে মধ্যে দেয়, এমনও আছে লোক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার পরিবারের উপর থেকে কখনোই শাসনের লাঠি উঠাবা না। তোমার সন্তান আজকে নামাজ পড়তেছে না, শাসন করো। তোমার সন্তান আজকে সকালবেলায় কোরআন পড়তেছে না, শাসন করো। কিন্তু আজকে আমার সন্তান কোরআন পড়ুক বা না পড়ুক, আমার অন্তরে ব্যথা লাগে না। আমি তো কোরআন পড়তে পারি না, আমার ছোট সন্তানকে কোরআন যে শিক্ষা দিব, সে অনুযায়ী তার প্রতি আমার কোনো আগ্রহ নাই। আমার কোরআন সন্তান যে কোরআন পড়ে না বা পড়তেছে না, তার প্রতিও আমাদের কোনো আগ্রহ নাই। সম্মানিত মুসল্লিনে কেরাম, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি কখনো উঠাবা না। আজকে শাসনের লাঠি উঠে যাওয়ার কারণেই আজকে আমাদের সন্তানগুলা বেপরোয়া হয়ে গেছে। আমাদের সন্তানগুলো আজকে বেপরোয়া। একটা যুগ ছিল এমন, যেই যুগের ভিতরে ছোট ছোট বাচ্চাগুলো মুরব্বীকে দেখলে ভয় করতো, ওই রাস্তাতে যাইতো না, একটা ধমক দিত, ওই রাস্তাতে যাইতো না। আমরাও দেখেছি, বিশেষ করে যারা একটু বেশি চিল্লাচিল্লি করতো, তার আশেপাশে আমরা যেতাম না। কিন্তু আজকের ছেলেপেলেগুলা এমন, আমরা শুধু যুগের দোষ দিয়ে থাকি, যুগের পরিস্থিতি। আরে তোমার সন্তানও মানুষ হবে, যুগ এতটাই খারাপ হয় নাই, আমরাই খারাপ হয়েছি। তোমার সন্তান মানুষ হবে, তুমি শাসনের লাঠিটা তোমার পরিবারের ভিতরে রাখো, তোমার সন্তানও মানুষ হবে। আজকে ছোট ছোট সন্তান, ছোট ছোট ছেলে পিলে আজকে দেখবেন বড় মুরব্বী সবার সামনে দাঁড়িয়ে থেকে সিগারেট টানতেছে। তার মানে কি তোমার শাসন নাই? তুমিও অনর্গল তোমার সন্তানের সামনে সিগারেট টানো, বিদায় আজকে তোমার সন্তানও জ্যাপ্তার সামনে টানতেছে। অথচ এটা কিনা আদব না, এটা আদব না। আরেকটা হাদিস বলেছিলাম, হয়তো আপনাদের মনে আছে কিনা, যে প্রকাশ্যে গুনাহ করে যে ব্যক্তি প্রকাশ্যে গুনাহ করে, সেই ব্যক্তির ঈমান কি সেই ব্যক্তির ঈমান নিয়ে একটা আমি হাদিস বলেছিলাম, সে ব্যক্তির ঈমানটা হচ্ছে অত্যন্ত দুর্বল, সে ব্যক্তির ঈমান নাই বললে চলে, এবং পরবর্তীতে সেই ব্যক্তি কুফরি করতে তার বিন্দু পরিমাণ দ্বিধাবন্ধ হবে না। এই জন্য
আমরা কেউ আমাদের পরিবার থেকে শাসনের লাঠিকে উঠায় নিব না, হোক আমার সন্তান বড় চাই হোক আমার সন্তান ছোট, ইনশাআল্লাহ। 10 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পরিবারকে তুমি সবসময় আল্লাহ তাআলার ভয় দেখাও। কিন্তু আজকে আমরা আল্লাহ তাআলা আমার পরিবারকে আমরা কতদিন আল্লাহ তাআলার ভয় দেখাই? বরঞ্চ আমার পরিবারকে ভয় দেখাই যে তুমি যদি ব্যারিস্টার না হতে পারো তাহলে মানে বিভিন্নভাবে ভয় দেখাই, তুমি যদি দুনিয়াবি কোনো মানে খ্যাতি অর্জন না করতে পারো তাও সেখানে আমরা বিভিন্নভাবে ভয় দেখাই। অথচ তুমি আজকে নামাজ পড়তেছো না, আল্লাহ তাআলা তোমাকে জাহান্নামের ভিতরে নিক্ষেপ করবে, তোমার কবরের ভিতরে আযাব হবে, তুমি জাহান্নামে যাবা। এই সমস্ত ভয়গুলো আমরা আমাদের সন্তানদেরকে কতজন দেখাই? আমাদের সন্তানদেরকে এই সমস্ত ভয়গুলো কতজন দেখাই? অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার পরিবারকে তুমি যখনই যাবা তখনই তোমার পরিবারকে আল্লাহ তাআলার মানে আল্লাহর ভয় দেখাবা, পাপের পথে যেন না চলে। আজকে আমরা সন্তানদেরকে ভয় দেখাই না, এজন্য আমাদের সন্তানদের আজকে এই দশা। এই উপদেশের ভিতরে 10টার ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টি উপদেশ শুধু পরিবারের জন্য রেখেছে। কেন রেখেছে জানেন? কারণ মানুষ নির্ভরশীল কিন্তু পরিবারের উপরে, আমরা কিন্তু পরিবারের উপরেই নির্ভরশীল। আমার পরিবার, এই জন্য বলেছেন যে তুমি পরিবারকে শাসন করো, তোমার পরিবারকে তুমি সঠিকভাবে খরচ দাও, তোমার পরিবারকে তুমি আল্লাহ তাআলার ভয় দেখাও। আজকে আমাদের ভিতরে পরিবারকে শাসন না করার কারণে, পরিবারকে ভয় না দেখানোর কারণে আজকে আমাদের পরিবারটা অনেক আমাদের সন্তানগুলো আমাদের আয়ত্তের বাইরে চলে গেছে। আজকে আমাদের সন্তানকে যদি আমি বুক ফুলিয়ে কিছু বলতে চাই, সেটা ভয় আছে, আমাকে মনে হত্যা করে না। আজকে সন্তান বাবাকে হত্যা করে না? নাই।